সম্প্রতি ইউটিউব ও ফেসবুকে ঢুকলে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবং পড়শিকে নিয়ে তুমুল আলোচনা হতে দেখা যাচ্ছে। তাদের কিছু ছবি দিয়ে এমন ভাবে ভিডিও তৈরি করা হচ্ছে যে যা মানুষ নেগেটিভ ভাবে নিচ্ছে। আসলে এখানে মূল ঘটনাটা কি, এটাই আমি আমার ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাই সবাইকে অনুরোধ করব কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তা না হলে কিচ্ছু বুঝতে পারবেন না। 2টা মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখতে থাকেন, আমি স্টেপ বাই স্টেপ প্রমাণ সহকারে দেখাবো। তো আমার স্ক্রিনে দেখেন কিছু ভিডিও প্লে করতেছি, তো দেখতে থাকেন ভিডিওগুলো। দেখেন আসলে কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওগুলো দেখে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু, আসলে এখানে অস্বাভাবিক কিছুই না, তার প্রমাণ আমি দিচ্ছি। আপনারা এখন ভিডিওতে কিছু স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে যে স্ক্রিনশটটা দেখতেছেন এটা পড়শির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নেওয়া। তিনি কিন্তু ভিডিওটি আপলোড করছিলেন এবং লিখেছিলেন শুটিং এর ফাঁকে কি করা হয়। অপরদিকে ইমরান মাহমুদুলকে দেখেন, তিনিও কিন্তু পড়শিকে নিয়ে কিছু ভিডিও পোস্ট করেছিলেন তার অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে তিনি লিখেছিলেন তাদের নতুন গান কথা একটা খুব শীঘ্রই আসছে। তো এতটুকু দেখে সবাই তো ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে তাদের নামে যে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে সোশ্যাল সাইটগুলোতে এবং ইউটিউবে যে উল্টাপাল্টা ভিডিও করা হচ্ছে এগুলা সম্পূর্ণ বানোয়া। আমি ওই সকল ইউটিউবার এবং যারা মিথ্যা নিউজ প্রচার করতেছে এত জনপ্রিয় কণ্ঠশিল্পীদের নিয়ে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই দেখেন আপনারা কন্টেন্ট না পেলে অযথা ভালো মানুষদেরকে নিয়ে টানাটানি করবেন না। আমার জানা মতে ইমরান মাহমুদুল এবং পড়শি একমাত্র শিল্পী যারা কিনা আজ অব্দি অশালীনতার কোনো গান তৈরি করেনি, যারা কিনা গানের মাধ্যমে বেঁচে আছে লক্ষ লক্ষ তরুণদের মাঝে, লক্ষ লক্ষ ভক্তদের মাঝে, লক্ষ লক্ষ শ্রোতাদের মাঝে। সেই রকম গুণী শিল্পীদের নিয়ে এইরকম খারাপ নিউজ তারা কিভাবে করে, এটা আমার মাথায় ঢুকে না। পরিশেষে বলবো উল্টোপাল্টা ভিডিও বানাতে হলে অনেক কন্টেন্ট আছে, সেগুলো নিয়ে বানান। অযথা আমাদের বাংলাদেশি গুণী শিল্পীদের নিয়ে কোনো ফেক নিউজ বা ভিডিও তৈরি করবেন না, কারণ আমাদের দেশে এমন অনেক মূল্যবান শিল্পী বলেন, অভিনেত্রী বলেন বা নাট্যশিল্পী বলেন, যাই বলেন না কেন, এমনও কিছু মানুষ আছে যারা আমাদের বাংলাদেশকে অন্যান্য দেশের কাছে রিপ্রেজেন্ট করতেছে, যার ফলে আমাদের বাংলাদেশের সুনাম অন্যান্য দেশে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা কেউ অযথা এই সকল গুণী মানুষদের পিছে লাগবেন না। অনেক আজে বাজে কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের নিয়ে ভিডিও বানান, তাদের নিয়ে কথা বলুন, তাতে বাংলাদেশ থেকে কিছু আবর্জনা দূর হলেও হতে পারে। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি সবসময় মিডিয়া জগতের সত্য নিউজগুলো তুলে ধরার চেষ্টা করি, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।